তোমাদের সবার আশীর্বাদে ও যেন অনেক বড় হতে পারে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চ্যানেল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেছে। এমনিতেই গীতাদি বলে গেছিলো আজকে আসবে না, তার উপরে আবার ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট অফ। গীতাদি আসবে না মানে অনেক কাজের চাপ, গীতাদি আমাকে প্রচুর কাজে হেল্প করে। আর দ্বিতীয়ত কারেন্ট অফ মানে আজকে স্নান করতে গেলেও গিজার লাগবে। কালকে পর্যন্ত বেশ গরম গরম করছিলাম, কিন্তু আজ সকালবেলা উঠে দেখছি বেশ ঠান্ডা হয়ে যায়। তার কারণটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে চলো ভিডিওটাকে শুরু করি আর দেখতে থাকো আজকে সারাদিন কী করি। জানলা দরজা তো বন্ধই থাকে, তাই জন্য বাইরের ওয়েদার কি থাকছে না থাকছে রাত্রিবেলা ঘুমের মধ্যে অত বুঝতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখছি চারিদিকে একেবারে ভেজা, তখন বুঝতে পারলাম বৃষ্টি হয়েছে। আর শুধু বৃষ্টি না, ঝড় বৃষ্টি একসাথে হয়েছে, ওই জন্যই তো কারেন্টটা চলে গেছে। বারান্দায় বেরিয়ে দেখলাম রাস্তায় বেশ জল জমে গেছে, তার মানে কিন্তু বৃষ্টি মন্দ হয়নি, বেশ ভালোই হয়েছে। পরে জানতে পারলাম ওই 3:30 4টের থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এত ঘুমিয়েছি কিছু বুঝতেই পারিনি, যদিও ঘুমের টাইমটা খুবই অল্প, কিন্তু গতকাল রাত্রিবেলা খুব ভালো ঘুমিয়েছি। কেন বলো তো? এই যে ওয়েদারটা ঠান্ডা ছিল ওই জন্যই তো। রাত্রিবেলা ঘুমটা খুব ভালো হলে সকালবেলা এমনিতেই কাজের এনার্জি বেড়ে যায়। বছরের প্রথম বৃষ্টি বলে কথা, যখন বৃষ্টি হয়েছে তখন দেখতে পারিনি তো কী হয়েছে, এখন একটু বৃষ্টি ভেজা গন্ধটা উপভোগ করি। গতকাল রাকেশ যখন অফিস থেকে ফিরলো, রাকেশকে বললাম যে একটুখানি তুমি মাছ বাজারে ঢুকো, চাকদা মাছ বাজারে ঢুকলে না অনেকটা টাইম লেগে যায়, ভিড় ভাড়টা ভালো লাগে না। তাই জন্য রাকেশ কালকে অফিস থেকে সবাই বাড়িই চলে এসেছিলো। তারপর আমি বললাম যে হ্যাঁ কালকে এমনি গীতাদি আসবে না, সকালবেলা প্রচুর কাজের প্রেশার, এত কাজের প্রেশার, তাও তোমাদের সাথে এখন কথা বলছি, এখন বসে কিচ্ছু কাজ শুরু করিনি 7:30 বাজে। তারপর রাকেশকে বললাম তাহলে একটু চিকেন কিনে আনো। এবারে চিকেন কিনতে গিয়ে ওর হঠাৎ করে দেশি চিকেন দেখে ইচ্ছে হলো কেনা। আমি বলেছিলাম কক চিকেনটা কিনতে, কক চিকেনটা খেতে বেশ ভালোই লাগে। দেশি চিকেন নিয়ে এসেছে। এই দেশি চিকেন এখন রান্না হবে ঠিকই, কিন্তু কারেন্ট অফ হলে মিক্সি জ্বালানো যাবে না। কি মুশকিল বলতো, আদা তো আমি বেটে রাখি, কিন্তু রসুন পেঁয়াজ সেগুলো কী করবো, এখন খুব প্রবলেম হয়ে গেল। কারেন্ট আসা অবধি অপেক্ষা করা কোনোভাবেই সম্ভব না। এখন দেখা যাক কী করি। রান্নার দিদিকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসবে, কিন্তু না, এই যে সকালে ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট অফ, ওই জন্য উনিও দেরি করে এসেছেন, 8টারও পরে এসেছেন। আর ওই সময়ের মধ্যে আমার ভাত, ডাল, এমনকি মাংসের মশলাটা পর্যন্ত হয়ে গেছে। পেঁয়াজ রসুন সব চপ করার পর দেখলাম কারেন্টটা এসে গেছে। কেমন মাথাটা গরম হয় ভাবো, একটু আগেই আসতে পারতো। আর এইখানে এসে ঝনককে ডাকলাম, কিন্তু আজকে এত ভালো ওয়েদার পেয়ে ছেলেটা একদম পড়ে পড়ে ঘুমোচ্ছে। আজকে আমার হাতে আর টাইম নেই ওকে তোলার মতো, রাকেশ তুলবে। অন্যান্য দিনগুলোতে তো গীতাদি প্রচুর কাজে হেল্প করে দেয় এই সময়টাতে, মানে স্কুলে বেরোনোর আগের মুহূর্তে। আজকে আমি রান্নার দিদির প্রচুর কাজে হেল্প করে দিয়েছি, সেই কারণেই রান্নার দিদির রান্না হয়ে গেছিলো তাড়াতাড়ি। আমাকেও কিছু কিছু কাজে হেল্প করে দিল, কিন্তু ঝনকটা আজকে করে দিল পুরো ম্যাচাকার। রাকেশ ঘুম থেকে তুলতে গিয়ে প্রচণ্ড বেগ পেয়েছে, 15টা মিনিট নষ্ট করেছে জানো, কিছুতেই উঠতে চাইছিল না। সকালবেলা যখন 2 মিনিট টাইম আমাদের কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেখানে 15টা মিনিট ভাবা যায়। সে যাই হোক, এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যে যার কাজের উদ্দেশ্যে। আজকে বাইরের যা ওয়েদার, তাতে গাড়িটা নিয়ে বেরোলেই ভালো হতো, কিন্তু এখন আর গাড়ি নিয়ে বেরোনোর মতো টাইম নেই। এরকম বাজে ওয়েদারেই তো বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। রাস্তায় কেমন জল জমে গেছে দেখো। বেশ অনেকগুলো দিন পরে বৃষ্টি হয়েছে, ওই জন্যই বাইরের প্রকৃতিটা কেমন যেন সবুজ সবুজ লাগছে। যখন এরকম রাস্তা দিয়ে যাই তখন কিন্তু আমার একটা কথাই বারবার মনে পড়ে, আমরা প্রত্যেকেই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের গন্তব্য এক একজনের এক এক জায়গায়। আজ সকালবেলা যেমন ব্যস্ততাটা লেগেছিল, তোমাদের সাথে কথা বলার সময় একদমই পাইনি। কী হয়েছে তোমাদেরকে বলি, কালকে রাত্রিবেলা শুতে শুতে দেরি হয়ে গেছে প্রত্যেক দিনকার মতো। তারপরে ঘুম ভেঙেছে দেরি করে, তার কারণ ঘুম থেকে উঠে দেখছি চারিদিকটা এতটাই অন্ধকার, বুঝতেই পারিনি অত বেলা হয়ে গেছে, 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। আর ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট অফ। সেটা তোমাদেরকে দেখালামই, বললামই তখন কারেন্টটা অফ। রান্নার দিদিকে বলেছিলাম আজকে গীতাদি আসবে না বলে একটু তাড়াতাড়ি আসতে, বলেছিলাম যে 7টা থেকে 7:30টার মধ্যে আসতে। উনি এসে ঢুকেছেন 8টারও পরে। আমার যা মাথাটা গরম হয়েছে, ফোন করছি ফোন ধরছে না। এবার ভাবছি কী করবো, তাড়াতাড়ি তো বেরোতে হবে, সবার খাবার গুছিয়ে। ওইদিকে শ্বশুরমশাইকে খাবার গোছাতে হবে, সকালের দুপুরে রাকেশের টিফিন গোছাতে হবে, ঝনককে খাওয়াতে হবে, নিজেরা খাবো, রাকেশকে সকালে খেতে দেবো, মানে প্রচুর কাজ, প্রচুর। ওইসব কাজ বলে শেষ করা যাবে না। এদিকে রান্নাও মানে শুরু করতে হবে, নাহলে কী খেতে দেবো। তাড়াতাড়ি করে ভাত বসালাম, ডাল বসালাম, মাংস দেশি চিকেন কালকে রাকেশ কিনে নিয়ে গেছিলো, সেই চিকেনটা আবার বাসি করলে ভালো লাগবে না। সেই চিকেনের জন্য মশলা করতে শুরু করলাম, কিন্তু মশলা করবো কী করে, মিক্সি তো চলবে না, কারেন্ট অফ যেহেতু। কী ভাগ্যে কারেন্টটা এসেছে, কিন্তু তার আগেই আমার মশলা কোচানো হয়ে গেছে ছুরি দিয়ে।
প্রচুর টাইম লেগে গেছে ওসব করতে করতে। 8টা যখন 5 বাজে তখন রান্না দিদি এসে ঢুকেছে। ওই টাইমটা আমি যে কীভাবে কাটিয়েছি, মানে 9:30টার সময় আমরা আজকে বেরোতে পারিনি, আমরা আজকে বেরিয়েছি 9:45 নাগাদ। রাকেশ তখন বুঝেই গেছিলো যে ট্রেন পাবে না। দেখলাম যে অ্যাপে ট্রেনটা পায়রাডাঙ্গা ছেড়ে গেছে, চাকদায় ঢুকতে আর বেশিক্ষণ টাইম নেই। বাধ্য হয়ে রাকেশ একেবারে হেলমেট নিয়ে রেডি হয়ে বেরিয়েছে। এই ওয়েদারের মধ্যে আজকে বাইক নিয়ে অফিস যেতে হলো। আর বাইক নিয়ে অফিস যেতে হলো আমার টেনশন, যখন তখন বৃষ্টি নামতে পারে। আজকে একদম মেঘলা মেঘলা হয়ে আছে। রেনকোট তো উনি নেবেন না, রেনকোট করবেন না, হেলমেট নিয়ে বেরিয়েছে। জানি না বৃষ্টি যদি হয় তাহলে তো খুব খারাপ হবে। এখন হলো না, এখন অফিস চলে গেছে, হয়তো পৌঁছে গেছে, অসুবিধা নেই। ফেরার সময় যদি হয় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। আর ঝনককেও আজকে একেবারে সোয়েটার টুপি সব কিছু পরিয়ে নিয়ে এসেছি। ঠান্ডাটা চলে যেতেও যাচ্ছে না, আজকে আবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালোই লাগছে ওয়েদারটা। অনেক দেরি হয়ে গেছে, 11:10, এবার তাড়াতাড়ি করে নিচে নামি, ওদিকে প্রেয়ার শুরু হয়ে যাবে। বেরি কালকে একটা বড় গিফট পেয়েছে বলে চেরি আজকে আবার গিফট পেয়েছে, আবার গিফট। ওই যে কালকে একটা পুতুল দিয়েছিলাম না, সেই পরশুদিন পেয়েছিলাম রিটার্ন গিফট হিসাবে। আজ ওরকম আরেকটা নিয়ে এসেছি। আসলে দুই বোনে না একটা খেলনা নিয়ে খুব মারপিট করে, ওই জন্যই। দুজন দুটো নিয়ে খেলতে পারবে। আর আমিও কিন্তু একটা গিফট পেয়ে গেলাম। এই দেখো কত বড় একটা কন্টেনার পেয়েছি। এটা কিন্তু রুমই আমাকে দিল। ও একটা কথা তো তোমাদেরকে বলিনি, আমাদের ভালো নাম তিস্তা দর্শা হলে কি হবে, ডাক নাম রুম আর ঝুম। আমাদের স্কুলে একের পর এক অনুষ্ঠান তো লেগেই আছে। এখন সামনে আছে দোল, হোলি, ওই জন্য বসন্ত উৎসবের রিহার্সাল চলছে। ওরা কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের আগে নিজেদেরকে এভাবেই তৈরি করে। এতে কিন্তু ওরা এফোর্টও দেয় অনেক। গত বছর থেকে আমাদের স্কুলে এই বসন্ত উৎসব উদযাপন শুরু হয়েছে। সেই সময় কিন্তু মাকে খুব মিস করেছিলাম, তার কারণ মা তো তখন আয়ারল্যান্ডে ছিল। এবছর খুব মজা হচ্ছে, মাও আছে। কোনো গিফট পাবে না, তুমি কোনো গিফট পাবে না। দিয়া ডেকেছে আসনি, মিমি ডেকেছে আসনি। তুমি আসলে কেন আমরা ডেকেছি দাও? কি জন্য পাবে গিফট? কি অকেশন আছে তোমার? তুমি নাকি বললে তুমি পড়াশোনা করো ভালো করে, আজকে পড়তে বলে একবারে যাও। সবকিছুতে দুষ্টুমি করো, সবকিছুতে। তো বলছি এখন থেকে যদি একবার বললে না শোনো তাহলে আর গিফট দেবো কেড়ে না, নেবে। তাহলে কেড়ে নেবো গিফট। এই যে দিলাম গিফট, তাহলে গিফট কেড়ে নেবো। কাউন্ট করবে এটা দিয়ে না। পছন্দ হয়েছে? ব্ল্যাক কটা ক্লাউন, তারপরে স্কাই কটা আছে, ওটা কাউন্ট করবে। আর এখানে বোর্ডে পেন্সিল দিয়ে লিখবে, চক দিয়ে লিখে ডাস্টার দিয়ে মুছবে। যে ডাস্টার নাও, ওই পেন্সিল পেন্সিল নেই, চক আছে, চক মা দেবে, সেই চক দিয়ে লিখবে আর এখানে মুছবে এটা দিয়ে। না ওটাকে ঢুকিয়ে রাখো। না এটা আমি নিয়ে আমি এটা পছন্দ হয়েছে, আমি হাতেই নিয়ে। তুমি যে নিলে গিফটটা তাহলে কি করবে মা? থ্যাংক ইউ। ওয়েলকাম। এইবারে বুঝতে পারছো নিশ্চয়ই কেন ওর মিমি আর মোমো ওর কাছে এতটা ফেভারিট। কোথায় ড্রেস চেঞ্জ করবে, খাওয়া দাওয়া করবে না, এখন কিচ্ছু করবে না, এখন এটা নিয়ে বসে থাকবে। ও মিমি একটু তাড়াতাড়ি খাও না, আমি খেতে বসবো। খেতে পারবে? আচ্ছা চলে যাচ্ছি। আমি এই চেয়ারে বসতে চাই না, আমি এটাতে বসতে চাই। ভালো করে বলতে হবে মিমি, একটু সরো, আমি এখানে বসবো। এবার কি পড়তে হবে, এবার কি পড়তে হবে আগে? বিপ আমাকে বিপ দাও, বিপ দাও। এখন কিন্তু ঝনক লাঞ্চ একা একাই করে। দুপুরবেলা ওকে আমি একাই খেতে দিই। তখন সন্ধে 7টা, ঝনক পড়তে চলে গেছে। বৃষ্টি ভেজা ওয়েদারে এখন বসলাম 1 কাপ চা নিয়ে, আর তার সাথে 2টো বিস্কিট। চাটা চিনি ছাড়া খাই ঠিকই, কিন্তু তার সাথে বিস্কিট না হলে ঠিক ভালো লাগে না। ও শোনাবেন ও কোলাবেন, মুই ব্যাংকটা যাচ্ছে না কেন? যাবে দেখবি। যেন গানটা করো একটু। ও শোনাবেন ও কোলাবেন, তারপর সারা রাত ভেবে কলার ডাকছো গ্যাঙ্গরকে, তোরা কি কলার সাথিসনি, তোরা কি মানা রানিসনি, বয়সে গান শোনা এবার চলে আয় আমার কাছে তোমাকে। ওমাগো না, গানের লিরিক্স না জানলে কি হবে, ঠিক ম্যানেজ করে দেয় কিন্তু। ঝনক সা বলো তো, যেন ওপরে সা বলো দেখি। ঝনক নিচে সা বলো। রে বলো, ওপরে রে বলো। রে রে না, এবার পেরেছে। উপরে গা,
তখনও গানের স্যার এসে ঢোকেননি, ওই জন্য ঝনককে নিয়ে একটু এক্সপেরিমেন্ট চালাচ্ছিলাম। পায়ের পর ধা। আর ওই পাশে আরেকজন ক্ল্যাপ বক্সের উপর চড়ে বসেছেন ছেলের সাথে তালিম দেবে বলে। ঝনক কিন্তু গানের স্যার এসে পৌঁছানোর পর বেশ মজা করে গান করছিল, আর ওই গানটাকে আমরা সবাই খুব এনজয় করছিলাম। কিছুক্ষণ গান করার পর উনি এখন বেশ টায়ার্ড, বাবার কাছে আদর খেতে গেছেন। এই ঝনক শোন, এদিকে শোন। এই ঝনক শুনে যা, এদিকে আয়, এখানে আয়, আমার কাছে আয়। বসো। সানি দা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা করো দেখি। কেমন পেছন দিকে তালা মেরেছে কেউ? তালে তালে করো। ঝনক ওখানে গিয়ে কতটা গান শিখতে পেরেছে বলতে পারবো না, কিন্তু ওইখানে গিয়ে কিন্তু খুব ভালোবেসে আর আনন্দ করে গান করে। ঝনকের গানের ব্যাপারে আমরা খুব সিরিয়াস, ওই জন্য রবিবার ক্লাস করা সত্ত্বেও মঙ্গলবার করে ওকে নিয়ে যাই এক্সট্রা ক্লাসের জন্য, যাতে ওখানে গিয়ে একটু রেওয়াজ হয়। এভাবেই রাত্রি 11টার সময় আমরা খেতে বসেছি, এমন অবস্থা আমাদের। তাও আবার ভেতো বাঙালি তো ভাত। কেন বলো তো আজকে ভাত? হ্যাঁ, এটাই হলো সেই দেশি চিকেনটা। এটা আমি করলে আর একটু ভালো হতো। এটা ভালো হয়েছে খেতে, কিন্তু এর মধ্যে কি দিয়েছে বলো তো? প্রচুর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। খেলাম একটুখানি, তোমাকে একটা জিনিস দেখাই, দুপুরেও খেয়েছি। একটা জিনিস দেখাই, যে রান্নাঘরে সব মশলা থাকে, এখানে লঙ্কার গুঁড়োটা থাকে। মনের সুখে লঙ্কার গুঁড়োটা ইউজ করে। এই লঙ্কার গুঁড়োটা আমি এখান থেকে সরাবো। রাত্রিবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়া, এটা কিন্তু আমাদের কাছে একেবারে স্বপ্নের মতো। প্রতিটা দিনই রাত্রে খেতে খেতে আমাদের বাজে 11টা, আর শুতে শুতে বাজে 1টা। 11টা বাজে চোখ ঘুমবি নিশ্চয়ই, লিটল সিঙ্গার। ব্যাস সারাদিন দে 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 খাতা দে, লিটল সিঙ্গার আঁকতে বলে, দে 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 দে। পাগল হয়ে গেছে, পুরো পাগল এই ছেলেটা। তুই আমাকে একটু দেবে, একটা জিনিস সবাইকে একটু দেখাতে চাই আমি, একটু সবাইকে একটা জিনিস তোমাকে দেখাতে চাই। তোমরা শুধু দেখো, এই একটা এত মোটা খাতা, তোমরা এই খাতাটা শুধু দেখো। হ্যাঁ, লিটল সিঙ্গামটা আঁকছে এখন। হ্যাঁ, এই দেখো মাল্টি কালার লিটল সিঙ্গাম গেছে, ঠিক আছে? তার আগের পেজ এই যে উল্টে নিয়েছে খাতাটাকে, এখানে লিটল সিঙ্গাম গেছে। এখানে একটা চেষ্টা করেছিল মনে হয়, রং দিয়ে পারেনি, তারপরে উল্টো পাল্টা হয়ে গেছে। এবার তারপরে দেখাই তার আগের পেজটা, দাঁড়াও। তোমরা শুধু দেখতে থাকো এই পাগলটাকে, এটা পাগল একটা, পুরো বদ্ধ পাগল। এই দেখো এখানে হাতের ছবি গেছে, ঠিক আছে? এই দেখো আবার লিটল সিঙ্গাম। এই দেখো তার আগের পেজ, এই যে আবার লিটল সিঙ্গাম। প্রত্যেকটা পেজে একটা করে লিটল সিঙ্গাম এখানে রেখে দিয়েছে। মা ওকে পাগল। এখানে লিটল সিঙ্গামের চশমা গেছে, টুপি গেছে, আলাদা করে জামা গেছে। পিএইচডি করবি লিটল সিঙ্গাম নিয়ে? না, এটাতে রাখিনি। আমি একটা লিটল বাবা রে বাবা, আমি পুরো পাগল হয়ে যাবো পুরো এই ছেলের জন্য।
এখানে লিটিল সিংহামকে ভূত বানিয়েছে, সিং বানিয়েছে দুটো যে টুপির মধ্যে। পতাকা দেখি এর আগের পেজটা রেখেছিস কিনা। না, এই পেজগুলো মনে হয় ফাঁকাই আছে। আরেকটু দেখো। চল তোকে লিটিল সিংহামের কাছে দিয়ে আসি, চল 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 লিটিল সিংহামের কাছে যাবি, চল 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 আজকে রাত্রি লিটিল সিংহামের কাছে থাকবি, চল চল। সবাইকে গুড নাইট বলে দে, গুড নাইট। ভালো করে বলে দাও। গুড নাইট। তারপর আজকে আমাদের গুড নাইট, কালকে ব্লগে তো কবে টাটা বাই বাই। আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? লিটল সিঙ্গারের কাছে। যাও যাও যাও, চলে যাও চলে যাও লিটিল সিংহামের কাছে যাও।